সবগুলো ম্যাচ জিতব, গ্রুপ চ্যাম্পিয়ন হব, তারপর সুপার 4 হয়ে ফাইনাল এবং এশিয়া কাপের চ্যাম্পিয়ন। যে দলটা একাধিকবার এই টুর্নামেন্টের শিরোপার খুব কাছ থেকে ঘুরে এসেছে, তারা এমন দাবি করলে তো খুব একটা বেমানান শোনায় না। কিন্তু বাস্তবতা হলো এশিয়া কাপে যে সাফল্য গাথা তা গুটি কয়েক টাইগার ক্রিকেটারের ব্যক্তিগত পারফরমেন্সের উপর ভর করেই। এর বাইরে আগাগোড়াই দলটা পিওর মিডিওকার চিন্তাধারার, যে মধ্যবিত্ত কখনো ঝুঁকি নিতে চায় না, গা বাঁচিয়ে খেলে যায় সেফ সাইডে। তাতে গর্তে পড়া আটকানো যায় বটে, তবে ল্যান্ডস্লাইড ভিক্টরি কখনো পায় না ওরা। তাই হয়তো আজও কোনো আন্তর্জাতিক ট্রফি নেই টাইগারদের ঝুলিতে। হংকং ধারে ভারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। সেই মৌকা কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত যতটা সম্ভব নিজেদের নেট রান রেট বাড়িয়ে নেয়া, এমনটাই ছিল অ্যানালিস্টদের মত। কিন্তু সেই পথে না হেঁটে মিডিওকার আচরণ করে বাংলাদেশ। বুঝে শুনে সেফ সাইডে খেলে ম্যাচ জেতে সাহস দেখাতে গিয়ে যদি হেরে যায়, এই ভূতি হয়তো ভর করেছিল ওদের ওপর। কিন্তু যারা সাহসী নয় তাদের সাথে থাকে না ঈশ্বরও। কপালের কি ফের, হংকং এর বিপক্ষে নেট রান রেট বাড়িয়ে নেয়নি বাংলাদেশ, কিন্তু একই কাজ লিটনদের বিপক্ষে ঠিকই করে রেখেছে শ্রীলঙ্কা। তাতে দুই কুলি হারিয়ে এখন সমীকরণের মহাসাগরে টাইগাররা। দিন মাস বছর যায়, জেনারেশনের পর জেনারেশন আসে, কিন্তু মানসিকতায় আসে না পরিবর্তন। যেভাবে পাল্টায় না টাইগারদের লেগ স্পিন দুর্বলতা। একটা টেস্ট প্লেয়িং নেশন এই বিশেষ দুর্বলতা এত বছরেও কাটিয়ে উঠতে না পারা কেমন প্রফেশনালিজম। এবারের এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে আগাগোড়াই ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে না পারা বাংলাদেশ মূলত ফাঁদে পড়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পেলে। রান চেক দেওয়ার পাশাপাশি ভাইটাল মোমেন্টে তুলে নিয়েছেন লিটন দাস আর শেখ মেহেদির উইকেট। অথচ লেগ স্পিনারদের এগেইনস্টে বরাবরই টাইগারদের হাঁটু কেঁপেছে। হাসারাঙ্গা সেই হিসেবে বেশ কমই সফল। টি-20তে 5 ম্যাচে 8 উইকেট। একই ফরম্যাটে রশিদ খান 11 ম্যাচ থেকে তুলে নিয়েছেন বাংলাদেশের 22 উইকেট। অ্যাডাম জাম্পা টাইগারদের বিপক্ষে বল করেছেন 3 ম্যাচে, পেয়েছেন 5 উইকেট। আর ইকোনমির অবস্থাও লঙ্কান লেগের বিপক্ষে রান বের করতে পারলেও বাকি দুজনের ক্ষেত্রে অবস্থা ভয়াবহ। কিন্তু মিডল ইস্টের উইকেটে তো হাসারাঙ্গা বরাবরই ইফেক্টিভ। 15 ম্যাচে 27 উইকেট, ইকোনমিটাও হাতের নাগালেই রাখতে পেরেছেন। আরও একটা মজার পরিসংখ্যান, হাসারাঙ্গা বাংলাদেশের বিপক্ষে যে কটা টি-20 ম্যাচ খেলেছেন তার মধ্যে কেবল একটাতেই হেরেছে শ্রীলঙ্কা, সেটাও এশিয়ার বাইরে ডালাসে টি-20 বিশ্বকাপের ম্যাচে। শ্রীলঙ্কার মাটিতে কদিন আগে যে সিরিজে জিতে স্বস্তির ঢেকুর তুলেছিল বাংলাদেশ, সেখানে ইনজুরির কারণে ছিলেন না এই হাসারাঙ্গা। এমন একজন বোলারের বিপক্ষে বাংলাদেশের বিশেষ কোনো পরিকল্পনা কি ছিল? থাকলেও সেটা বাস্তবায়ন করা গেছে কি? প্রশ্ন অনেক, উত্তর বোধ হয় নাই। খালিদ জামিল, ৭১।